পাটওয়াটেক, ইনানি বিচ, তারপর সুগন্ধা বিচ, প্রায় অলরেডি সবগুলো জায়গায় ঘোরা শেষ। সুন্দর একটা জায়গা, সুন্দর পানি, নদী করে ঘুরলাম, ভালো সাগরে, অনেক মজা লাগছে। রিফ্রেশ নেওয়ার জন্য কক্সবাজারটা আসি, কারণ এখানে মুক্ত আকাশ, মুক্ত সবকিছু, পানি, এগুলো হচ্ছে আমাদেরকে আনন্দ দেয়। এত বড় একটা সমুদ্র সৈকত, তাহলে এখানে যদি আমরা বেড়াতে না আসি তাহলে কি হয়? বাচ্চারাও এই যে বালি নিয়ে খেলছে, সবাইকে নিয়ে খুব আনন্দ উপভোগ করছে। প্রত্যেক বছরই আসা হয় মা বাবার সাথে, এটা একটা আলাদা মজা। ভার্সিটি ছুটি পাওয়ার পরেও বাবা মার সাথে ঘুরতে চলে এসেছি কক্সবাজার। খাবার দাবার বলি বা থাকার যে বিষয়টা, হোটেল মোটামুটি সবকিছুই ঠিক আছে। প্রতি বছরে আমরা এখানে একবার আসি। উপভোগ করতেছি, অনেক মানুষ এসে এখানে, যে আমরাও আসলাম, খুব ভালো লাগতেছে আর কি। বাচ্চাদের পরীক্ষা শেষ হয়ে যায়, গার্জিয়ানরা, বাচ্চারা সবাই একটু অবসর পায়, আমরা সবাই একটু আনন্দ করতে আসি। কক্সবাজারে কিন্তু আজকে লোকে লোকারণ্য, কোনো হোটেল মোটেল জোনে কোনো কক্ষ খালি নেই এবং আগামী 1 তারিখ পর্যন্ত আশা করি এই ধরনের দলটা অব্যাহত থাকবে। এবং যারা কক্সবাজার আসবেন তারা অবশ্যই হোটেল বুকিং দিয়ে আসতে হবে এবং তথ্য জেনে আসতে হবে, না হলে কক্সবাজারে এসে অতিরিক্ত দামে হোটেল এবং খাবার সবকিছু মিলিয়ে পরিবার পরিজনে হরেনের মুখে পড়তে হবে। 4.5 থেকে 5 লাখ পর্যটকের এখানে সমাগম ঘটার সম্ভাবনা রয়েছে এবং আমাদের মোটেলের যে ডাটা, সেই ডাটা একই কথা বলতেছে। আমি সবাইকে অনুরোধ করব, পরিবেশ এবং জীববৈচিত্র্যটাকে মেনটেন করেই ওনাকে আনন্দ উপভোগ করতে হবে এবং প্লাস্টিক বর্জন যতটা সম্ভব এড়াই চলতে হবে। সানশাইন আটা ময়দা সুজি, ভালোবাসায় তৈরি।